আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা অপটিমাইজ ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। তো কন্ট্রোল প্যানেলে আপনারা যদি আসেন তাহলে স্ক্রল ডাউন করে সফটওয়্যার এর আন্ডারে আপনারা এই অপশনটা পাবেন, অপটিমাইজ ওয়েবসাইট। ক্লিক করতেছি আমি এখানে। তো এটা ডিসেবল থাকতে পারে ডিফল্ট ভাবে। এখন এটা কি করে? অপটিমাইজ ওয়েবসাইট বলতে কি বোঝাচ্ছে? অপটিমাইজ দ্য পারফরম্যান্স অফ ইউর ওয়েবসাইট বাই টুইকিং দ্য ওয়ে অ্যাপাচি হ্যান্ডেল রিকোয়েস্ট। তো কন্টেন্ট মূলত আপনি কম্প্রেস করতে পারবেন এটার মাধ্যমে। তো কম্প্রেস অল কন্টেন্টে ক্লিক করলে আপনি এটা ইনেবল করতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার রয়েছে। আম, এইটা ইনেবল করার আগে আপনারা একটু চেক করবেন। কি চেক করবেন? সেটা হচ্ছে যে জিজিপ কম্প্রেশন চেকার। ওকে, লিখে গুগলে সার্চ করবেন। অনেক সাইট রয়েছে, যে কোনো একটা সাইটে ভিজিট করবেন। ভিজিট করার পর আপনার ওয়েবসাইটটা একবার চেক করে নেবেন। ফাউন্ডেশন ডট সাইট, দেন কপি করার পর জাস্ট ডোমেনটা আর কি কপি করে পেস্ট করে দিবেন। দেন টেস্ট ওয়েব পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট অলরেডি ব্রডলি ইজ ইনাভলভড। ওকে, তো ব্রডলির মাধ্যমে অলরেডি কম্প্রেশন হচ্ছে। এটা সার্ভার লেভেলে এই কম্প্রেশনটা কাজ করতেছে, হোস্টিং প্রোভাইডার থেকে এটা সেট আপ করা। যদি আপনি ব্রডলি দেখেন ইনেবল করা রয়েছে, তাহলে এই জিজিপ ইনেবল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, জিজিপ থেকে বেটার হচ্ছে ব্রডলি। ওকে, যদি কোনো কারণে এখানে আপনি নোটিশ দেখেন যে ব্রডলিও ইনেবল করা নেই, জিজিপও ইনেবল করা নেই, সেক্ষেত্রে আপনি এটা কম্প্রেস করবেন। আদারওয়াইজ এটা ডিজেবলই রাখবেন, কম্প্রেস করার কোনো প্রয়োজন নেই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।